এনবিআর কর্মকর্তাদের কলম বিরতিতে বিড়ম্বনায় পড়েছেন সেবা প্রত্যাশীরা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের কলম বিরতি শেষে আন্দোলনকারীরা জানালেন আন্দোলন ভিন্ন খাতে নেয়ার ষড়যন্ত্রের কথাও। এদিকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবির পক্ষে বিপক্ষে ছাত্র জনতার অবস্থানে সাময়িক উত্তাল হয় জাতীয় রাজস্ব বোর্ড ভবন। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সময় মেনে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আসেন কর্মকর্তা কর্মচারীরা। তবে কর্মব্যস্ত এনবিআর কার্যালয়ে করেননি দাপ্তরিক কাজ, ফলে তারা পার করেন অলস সময়। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো চলে তাদের এই কলম বিরতি কর্মসূচি, যা চলবে আগামী শনিবারও। সকালে এনবিআর ভবনে প্রয়োজনীয় কাজে আসেন সেবা প্রত্যাশীরা। জানালেন সেবা পেতে বিলম্ব হওয়ার কথাও। টিন সার্টিফিকেটটা খুবই দরকার, 16 তারিখের ভিতরে আমার জমা দিতে হবে, কিন্তু এর সাথে একটা বিড়ম্বনায় পড়ে গেলাম। এখানে কর্মবিরতি চলছে, আমরা সাফার করতেছি। আসলে এইভাবে মানুষের ভোগান্তি হলে আমরা কিভাবে চলবো? বেলা 3টার পর কলম বিরতি শেষে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গণমাধ্যমে কথা বলেন আন্দোলনকারী কর্মকর্তারা। তারা তুলে ধরেন আন্দোলনের যৌক্তিকতা, দাবি জানান দ্রুতই রাজস্ব অধ্যাদেশ বাতিলের। যখন কোনো আন্দোলন হয়, যৌক্তিক আন্দোলন হলেও সেটাকে নষ্ট করার জন্য অনেক মহল চেষ্টা করে। আমরা বারবার বলছি আমরা সংস্কারের পক্ষে, এনবিআর এর প্রত্যেকটা অফিসার সংস্কারের পক্ষে, কিন্তু সেই সংস্কার কিভাবে হবে যেটা ফলপ্রসূ হবে, দেশের রাজস্ব ব্যবস্থার জন্য ভবিষ্যতে পজিটিভ আউটকাম নিয়ে আসবে, এই ধরনের সংস্কার। তো সেটার জন্য আমরা বলেছি পরামর্শক কমিটির সুপারিশসমূহ প্রকাশ করা হোক। এদিন দুপুরে এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতির মধ্যেই ফ্যাসিবাদ বিরোধী জনতার ব্যানারে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগের দাবিতে অবস্থান নেয় ছাত্র জনতা। রাষ্ট্রের কর্মচারী হয়ে নেতাগিরি দেখানো চলবে না। এর কিছু সময় পর জুলাই আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে কয়েকজন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পক্ষে এনবিআর ভবনের সামনেও অবস্থান নেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।